খাওয়ার টেবিলে গিয়ে এরকম একটা রেসিপি দেখলে খিদে তো 4 গুণই বেড়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, সবাই প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে রেসিপি করে, আর আমি প্যানের মধ্যে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে কি ঢেলে দিলাম, এখানে মাছের ডিম। মাছের ডিমগুলিকে কিন্তু হাত দিয়ে একদম ভালো করে ডিমগুলি ভেঙে তারপরে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে আমি কি করব, আজ কি হতে চলছে, সবাই সঙ্গে থাকুন। আমি কি শেষ পর্যন্ত রেসিপিটি বানাতে পারবো না পারবো না, সবাই আমার সঙ্গে থাকুন। তো দেখুন তো আমি কি করছি। জলের মধ্যে ডিমগুলি দিয়ে দিলাম, সব ডিমগুলি তো নষ্ট হয়ে যাবে না। দেখুন অবস্থা, সেই ডিম কি হয়ে গেছে। আমি সেই ডিমকে আমি যে ভালো করে হাত দিয়ে একদম ভেঙে আর এই জলের মধ্যে ঢেলে দিয়েছিলাম, দেখুন ডিমগুলি কীরকম চেহারা হয়ে গেছে, কতটুক ফুলে উঠেছে। দেখলেন তো বন্ধুরা, যদি তেলের মধ্যে মাছের ডিম দেওয়া হয় তাহলে মাছের ডিম কোনো দিনও ভেতরে সেদ্ধ হয় না, সবসময় দেখবেন ভেঙে ভেতরে কাঁচা। তাই এই ডিমটাকে আমি কি করলাম, সামান্য একটু নুনের ছিটা দিয়ে সেই ডিমটাকে হাত দিয়ে ভালো করে মেশ করে আমি এই গরম জলের মধ্যে ঢেলে দিলাম। এখন ডিমটা কিন্তু খুব ভালো হয়ে বয়েল হয়ে গেছে। এখন এই ডিমটা দিয়ে আমি কি করব, এই ডিমটাকেই দেখুন পনিরের মতো করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি আমার খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এই যে দেখুন আমি টুকরো টুকরো করে ডিমগুলি কেটে দিচ্ছি। যত একটু বেশি ছোট ছোট করা যাবে ততই কিন্তু তার মধ্যে মশলাপাতি ঢুকে যাবে। বন্ধুরা, কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কাছের দূরের সবাইকে, সবাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং সবাই একটি লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখতে থাকুন। দেখুন মাছের ডিমগুলির মধ্যে আমি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সামান্য নুন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে আমি সেই প্যানটাকেই ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে তেল দিয়ে বসিয়ে দিলাম ফ্রাই করার জন্য। ডিমগুলিকে এখন সব ফ্রাই করে নিতে হবে, পনির যেভাবে ফ্রাই করি সেইভাবেই। আর এখানে আমি দুটো আলু, বড় সাইজের দুটো আলুকে লম্বাটে করে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এই যে দেখুন ডিমগুলি কি সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। এই যে দেখুন টুকরোগুলি, দেখলে কেউ মাছের ডিম বুঝতেই পারবে না, তার কিন্তু পুরো চেহারাটা পাল্টে গেছে। এখন ডিমগুলিকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব, না হলে মাছের ডিমের একটা আষ্টে গন্ধে থাকে, সেই গন্ধটা কিন্তু তাহলে আর লাগবে না। আর এই রেসিপিটা না, যদি আপনি আমি যেভাবে করছি এভাবে যদি করে থাকেন তাহলে দেখবেন ঘরের সবাই মাছ মাংস ফেলেও আপনার এই এক মাছের ডিমের রেসিপি দিয়েই সমস্ত ভাত একদম নিমেষে শেষ করে ফেলবে, ছোট থেকে বড়। আর প্রতিদিনই এই রেসিপিটার কথাই সবাই বলতে থাকবে যে আরেকটা বার যদি এরকম বানাতে। এতই দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। আর সবাই তো সব রকমের রান্না করে খান, কিন্তু আমি কি করে রান্না করছি দেখুন, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আজকে। কারণ সবাই কিন্তু আমরা সব কিছু রান্না করি, কিন্তু তারপরে কিন্তু কতগুলি প্রত্যেকের আলাদা আলাদা টিপস থাকে যা থেকে রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়ে যায়। তাই ভাবলাম যে আমি তো এই মাছের ডিমের রেসিপিটা প্রায় দিনই ঘরে করে থাকি, আর আমার বন্ধুদের সাথেও একবার শেয়ার করে দেই, আমার বন্ধুদেরও খুবই ভালো লাগবে এই রেসিপিটা রান্না করে যদি খান। তাই বন্ধুরা, সবার কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন
মনোযোগ দিয়ে এবং অবশ্যই আপনারা এভাবে রান্না করে মাছের ডিম আপনারা খাবেন, দেখবেন দুর্দান্ত এই রেসিপিটা। সত্যি এই রেসিপিটা যদি রান্না করে যদি খান, কোনো রেস্টুরেন্টে হোটেলে গিয়ে খেয়েও এরকম তৃপ্তি পাবেন না। আর যারা বলবে যে খিদে নেই, খাবো না, খেতে ইচ্ছা করছে না, এই রেসিপিটার যখন দেখবেন তখনই কিন্তু খাওয়ার জন্য ওনার মুখে এমনিতেই জল এসে যাবে, খিদে অনায়াসেই কিন্তু এসে যাবে খাওয়ার জন্য। এই যে দেখুন, মাছের ডিমগুলি আমি ফ্রাই করে নিয়েছি লাল লাল করে, লাল লাল করে ফ্রাই করে সবগুলি আমি ঢেলে নিলাম থালার মধ্যে, যেই থালাতে ডিমগুলিতে হলুদ মাখিয়েছি ওই থালাতেই। এখন আমি এই প্যানের মধ্যে কি করব, এই প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে এই যে আলুগুলিকে লম্বাটে করে সরু সরু কেটে রেখেছিলাম, দুটো আলু, সেই দুটো আলুকে দিয়ে এখন ভালো করে এগুলিকে ফ্রাই করে নেব। আর সামান্য একটু নুন দিলাম আলুতে, আমি কিন্তু অল্প অল্প করে নুন দিচ্ছি। আর এখানে হলুদের গুঁড়াও দিলাম পরিমাণ মতো। নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে বুঝেই দেবেন, কিন্তু এটাই হলো বড় টিপস। কারণ প্রত্যেকটা জিনিসেরই যদি স্বাভাবিক নুনটা আমরা রান্না করার সময় যদি আমরা আগে এরকম করে দিতে থাকি, তাহলে কিন্তু সেটা খুবই টেস্টি হয়ে যায়। এখানে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেই দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম, রসুন থেতো করে দিলাম, আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিলাম এখানে 3টা। খুবই সুন্দর করে এখন এগুলিকে আমি ফ্রাই করে নেব। এই যে দেখুন, আমি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে পুরো আলু ভাজির মতো করে আমি ফ্রাই করে নিয়েছি। অনেকে কিন্তু না ফ্রাই করে কাঁচাই দিয়ে দেন তেলের মধ্যে, কিন্তু সেটা আর এভাবে করাটা দুটো কিন্তু আলাদা ধরনের টেস্ট আসবে। এই বাটিতে আমি আবার একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে ভালো করে আমি একদম জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, যেমন বাটা মশলার মতো হয়ে যায়। এখন এভাবে আলু, পেঁয়াজ, রসুনের সাথে সেই জলটা যে দিলাম মশলা, সেই মশলাগুলিকেও আমি খুব ভালো করে আমি কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে কিন্তু বারে বারে প্রত্যেকটা জিনিস যে কষানো হচ্ছে, এর টেস্টটা দুর্দান্ত আসবে। কিন্তু দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে। এখন এর মধ্যেই কিন্তু সামান্য সামান্য ঝোল থাকা অবস্থাতে আমি ডিমগুলি দিয়ে দিলাম। এখন ডিমগুলিকেও এইভাবে আমি কষাতে থাকব, সেই পেঁয়াজ, আলু, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছুর সাথে ডিমগুলিকেও খুব ভালো করে মিশিয়ে আবার কতক্ষণ কি করব, কষাবো। মনে রাখবেন, যে কোনো রেসিপি রান্না করতে সেই রেসিপির উপকরণগুলি যত ভালো করে আপনি কষাবেন, ততই কিন্তু তার টেস্টটা 2 গুণ থেকে 4 গুণ 6 গুণ বেশি হয়ে যাবে। এই কারণেই অনেকে বলে এক একজনের হাতের রান্না আলাদা আলাদা। আসলে কি, কেউ কম কষিয়ে রান্না করেন আর কেউ ভালো করে কষিয়ে রান্না করেন, তাই রান্নার টেস্টটাও কিন্তু আলাদাই আসে। এই যে দেখুন, এখন এই আলু সঙ্গে যে ডিমগুলি আমি ফ্রাই করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি, এতেই কিন্তু তার টেস্টটা অনেক বেড়ে যাবে। এখন দিয়ে দিলাম গরম জল। সবসময় রেসিপিতে গরম জল দিতে চেষ্টা করবেন। গরম জলে কিন্তু রেসিপির টেস্টটাও অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এই থালাটাতে যে ডিমগুলি রেখেছিলাম তাতেও একটু জল দিয়ে সেই ডিমগুলি ধুয়ে এই রেসিপিতে দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি করে দিলাম, কারণ কি, এই ডিমগুলির মধ্যে ঝোলটা ঢুকে সেদ্ধ হতে হতে খুবই একটা টেস্টি জুসি হয়ে যাবে। এখন আবার সামান্য পরিমাণ ঝোলের পরিমাণে জলটা যে দিলাম, সেই জলটার পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম।
দেখুন ঢাকনা খুললাম, তার পুরো কালারটাই কিন্তু একবারে কিন্তু আলাদা হয়ে গেছে। দেখলেন বন্ধুরা, তার কালার কিন্তু আগের কালার নেই। কীরকম একটা রেসিপি হয়েছে। এই রেসিপিটা যদি আপনারা রান্না করেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে ছোট বাচ্চা থেকে বড়রা সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি নতুন কোনো বন্ধু যদি দেখছেন, অবশ্যই কিন্তু অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখতেন। যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখেন, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আর না হলে আপনার যদি পছন্দের হয়েও যায় আমার চ্যানেলের ভিডিওগুলি, আপনি সাবস্ক্রাইব না করে বেল আইকন যদি না আপনি প্রেস করে রাখেন, আপনি আর খুঁজে পাবেন না। তাই বন্ধুরা, সবাইকে অনুরোধ রইল আপনারা এভাবে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। আর বন্ধুরা, সকল বন্ধুরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে পাশে আছেন, প্রত্যেককে রইল অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। তাহলে আমার রান্নাটা শেষের পথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যারা দেখছেন আর আরও পরেও দেখবেন আমার এই রান্নার এই ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবার আসবো। টাটা।